এখানে আমরা RFID কার্ডের আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি, বৈষ্ণো দেবীতে উঠবো। ঠিক আছে, আর খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। আধার নিয়েই আমরা দাঁড়িয়ে, আধার কার্ড নিয়েই এই কার্ডটাকে বানাতে হয়। চলো কার্ডটাকে বানিয়ে নিই, তারপরে বৈষ্ণো দেবী ওঠার সময় আবার দেখাতে থাকবো, দেখতে থাকো। আমরা কার্ড পেয়ে গেছি, আধার কার্ড দেখিয়ে ব্যাস এবার আমরা বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে রওনা হব। জয় মাতা দি। চলো, জয় মাতা দি। জামা খুলে ফেললাম, সাংঘাতিক গরম। হর মহাদেব। চলো দেখো শহরটা কি দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে প্রায় 8 কিলোমিটার এসে পৌঁছালাম। আর পারছি না, কর্পূর নাকে শুকতে শুকতে আসছি। অনেকটা চড়াই তো, রাস্তা ভালো, রাস্তা ঠিক আছে। চলো চিন্তা নেই, একটু একটু শ্বাস খুলছে। দেখো কি অবস্থা, সিঁড়ি 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 সিঁড়ি। এই দেখো আসছে, মাথা খারাপ করা ব্যাপার। ও হাঁটতে হাঁটতে 10 কিলোমিটার চলে এসেছি। 10 কিলোমিটার এসে এই একটা মন্দির, এখানেই মাতা 9 মাস গোপাতে লুকিয়েছিলেন। দেখো কত ভিড় এখানে। এখানে হচ্ছে থাকার জন্য, এখানে ফ্রি অফ কস্টে মানুষ রাতে থাকতে পারে, ওই জন্য এত ভিড় এখানটাতে। দেখে নাও, যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে। ভিতরটা দেখো, এই দেখো ভিতরটা দেখো। এখানে আমি লাইনটা দিয়েছি কারণ এখান থেকে আমি 100 টাকার বিনিময়ে কম্বল ভাড়া নেব। রাতে এখানেই ঘুমানোর পর কাল সকাল সকাল আবার রওনা দেবো বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে। জয় মাতা দি। গুড মর্নিং। সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। মন্দির থেকে 2 কিলোমিটার চলে এলাম। বৃষ্টি পড়ছিল বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে এখনও 6 কিলোমিটারের মতো বটে। চলো যাচ্ছি, আর কিছু লোকেশন দেখতে থাকো। ভিউস, অসম ভিউস। চলো অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসছে, তোমাদের একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখায়। তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, এখানে গাড়ি সার্ভিসও আছে, অনলাইনে গাড়ি সার্ভিস করলে গাড়িতে করেও যেতে পারবে মাতার মন্দির। দেখো, দেখছো এখানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে, মেঘ ঢুকে পড়েছে। এই 8 চালাগুলোর ভিতরে মেঘ ঢুকে পড়েছে, ওই জন্য এরকম। বাইরে পুরো মেঘাচ্ছন্ন, এগুলো তো মেঘ ঢুকে গেছে, ওই জন্য এগুলো সব ভিজে গেছে। দারুণ দারুণ। পিছিয়ে দেখো সব আসছে। এখান থেকে আর 2.5 কিলোমিটার। হেঁটে হেঁটে হালত খারাপ হয়ে গেল, আর পারা যাচ্ছে না। বৈষ্ণো দেবী মন্দির, জয় মাতা দি। দেখো চলো বুঝতে পারছি। একটু এই বালকা খেয়ে নিচ্ছি, 60 টাকা দাম। যাই হোক খেতে হবে, খাচ্ছি। চলো খাই আর হাঁটি। এই গাড়ি যাচ্ছিল, ধাক্কা পেয়ে গেছে, তার জন্য এই এত ঝামেলা। মন্দিরে আসার সময় দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো আবার দেখে নাও। ওই টিনের চালাগুলো দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে হাঁটতে 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 আসছি। দেখতেই পাচ্ছ অনেকটা দূর রাস্তা, 16 কিলোমিটার ট্র্যাক। চলো
দেখো প্রাকৃতিক সৌন্দর্য। এবার কাছাকাছি চলে এসেছি বৈষ্ণোদেবীর মন্দিরের কাছাকাছি। এরকম পুরো মেঘে ঢাকা, জাস্ট ওয়াও। দেখো মেঘগুলো উপরে উঠে উঠে যাচ্ছে, বিভৎস, দারুণ জায়গা। দেখো কেমন মেঘে সাই 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 করে ঢেকে যাচ্ছে। বেশ বৈষ্ণোদেবী মন্দিরটা ঢেকে গেল, মেঘে পুরো ঢেকে যাচ্ছে। কি বিভৎস, কি দারুণ লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। জয় বজরংবলী। আশেপাশে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেল, একদম পুরো সব সাদা সাদা লাগছে। হাতে করে মেঘগুলোকে দিয়ে ছোঁয়া যাচ্ছে, গায়ে পড়ছে না, সব ভিজে 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 যাচ্ছে। এটা সব ভিজে গেছে, এই মেঘগুলো ঢুকে যাচ্ছে, গায়ে ধাক্কা খাচ্ছে, সব ভিজে যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য আরে বলা যাবে না। ঘরে বসে থেকে কিচ্ছু হবে না, আসতে হবে। দেখো ব্যাক ক্যামেরায় দেখো, অবস্থা দেখো বন্ধুরা, অবস্থা দেখো। এত ঘন মেঘ ঢুকে গেছে, কিছু আর দেখা যাচ্ছে না। মেঘের মধ্যে হাঁটছি দেখো আমরা। জয় মাতা দি, আমরা মেঘের মধ্যে হাঁটছি। জয় মাতা দি, जोर से बोलो, जोर से बोलो, प्यार से बोलो, आगे भी बोलो, पीछे भी बोलो। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এখানে আমরা ব্যাগটা কোথাও লকার করে দেব, তারপর আমরা মন্দিরে লাইন দেবো, মন্দিরে চলে যাব। জয় মাতা দি গেলাম, জয় মাতা দি। দেখি টাকার ব্যবস্থা করি। জয় মাতা দি। এখন আমরা এখানে স্লিপ কাটতে এসেছি, স্লিপ কাটিয়ে ওই যে দেখতে পাচ্ছেন সিটিভিতে, এগুলো হচ্ছে লকার। উপরতলাতে লকার আছে, লকারে ব্যাগপত্রগুলো রাখবো, ড্রেস চেঞ্জ করবো, দিয়ে মাতার দর্শনে যাব। জয় মাতা। চলো আগে রসিদটা কেটে নিই। ভিডিওটা খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে করেছি। জয় মাতা দি। জয় মাতা দির মন্দির দর্শন করে আসার পর আরও 3 কিলোমিটার উপরে ট্রেকিং করে এসে এই যে আমরা ভৈরব দেবের মন্দিরে। হর হর মহাদেব।